হ্যালো স্টুডেন্ট, আমি মন্ডল স্যার। আর আজকের ভিডিওটা থাকবে এনসিইআরটি বইয়ের চ্যাপ্টার 11, যেটা কনিক সেকশন আছে, তার প্যারাবোলার পার্টের 12টা কোশ্চেন আছে। সেই 12টা কোশ্চেন আমি বাংলা এক্সপ্লেন করে সলভ করে দেবো। টোটাল 12 কোশ্চেন। দেখা যাক, এটা প্যারাবোলার বারে বলা আছে। প্যারাবোলাটা কেমন, যারা বাংলায় বুঝতে পারছো তারা বেটার হয়ে যাবে। দেখো, এখানে প্যারাবোলা হচ্ছে এরকম দেখতে। এটা কি করে ড্র করবে, এটা প্যারাবোলা কি করে বুঝবে? এটা ওয়াই স্কোয়ার থাকবে, একটা স্কোয়ার থাকবে না, তবেই হচ্ছে প্যারাবোলা হবে। কিন্তু ফার্স্টেই বলে দিই, দেখো এখানে প্যারাবোলার এক্স এর দিকে মুখ খোলা আছে, ওপেনিং। দেখো এক্স এর দিকে মুখ খুলে দিয়েছি আমি, এটা এক্স অ্যাক্সিস। তো সেজন্য এটা এক্স অ্যাক্সিস হয়েছে, আর এটা ওয়াই অ্যাক্সিস হচ্ছে এখানে। আর এটা হচ্ছে ডাইরেক্ট্রিক্স। কী কী জিনিস পাবো? এখানে একটা ভার্টেক্স পাবো ভি, যেটাকে বলা হয় 0,0। অরিজিন থেকেই ভার্টেক্স শুরু হয়েছে, এটাকে ভার্টেক্স বলা হয়। এই পয়েন্টটাকে বলবো আমরা ফোকাস, যেটার ভ্যালু লিখবো আমি a,0। এ কোথা থেকে পেলাম? এই হচ্ছে এ। তাহলে ফোকাস কি পেলাম আমি? a,0। আচ্ছা, এই যে ফোকাসটা কোন অ্যাক্সিসে আছে? এক্স অ্যাক্সিস। তাহলে আমরা পাবো অ্যাক্সিস এ এক্স আই এস। অ্যাক্সিসটা কি পাবো আমি? এক্স অ্যাক্সিস। তাহলে অ্যাক্সিসটাও আমরা পেয়ে গেলাম, এক্স অ্যাক্সিস। আর কি পেলাম আমরা? ডাইরেক্ট্রিক্স। এটাকে পিছনে যেটা থাকে, এটা লাইন, এই যে এখান থেকে যতটা দূর, এটা সেম ডিস্টেন্সে একটা প্যারালাল লাইন থাকবে, সেটাকে বলা হয় ডাইরেক্ট্রিক্স। তো ডাইরেক্ট্রিক্স শর্টে ডিএক্স লিখলাম আমি। এটা এক্স ইকুয়াল টু ফর্মুলা হবে মাইনাসে। এটা জিরোর থেকে যদি একে প্লাস যায় তাহলে এটা মাইনাস আসবে, আর এদিকে যদি প্যারাবোলা থাকে এদিকে ডাইরেক্ট্রিক্স যাবে। তারপর লাস্ট হচ্ছে এলআর। এলআর মানে লেটাস রেক্টাম, এইটাকে এলআর বলে, এই লাইনটাকে এলআর বলে, এই ডিস্টেন্সটাকে লেন্থ অফ এলআর। লেন্থ অফ এলআর কত? এই 4a হবে। এক্সট্রা বাদ দেবো, যা নাম্বার থাকবে সেটাই নেবো, ইকুয়াল টু 4a। হয়ে গেছে। এই চারটে পয়েন্ট আমরা মনে রাখবো, একটা, দুটো, তিনটে, চারটে। ওকে, নেক্সট দেখি ওয়াই অ্যাক্সিসের ওপরে। ওয়াই অ্যাক্সিস কী করে বুঝলাম এটা ওয়াই অ্যাক্সিস? দেখো ওয়াইটা ওপেনিং করেছে, তার মানে ওয়াইয়ের দিকে ওপেনিং হবে, ওয়াইয়ের দিকে ওপেনিং। এখানেও দেখো ভার্টেক্স, এটা ফোকাস হয়ে যাবে, এটা হবে ডাইরেক্ট্রিক্স হবে, ঠিক আছে, এটা এলআর হবে। দেখি আমরা, ভার্টেক্স তো 0,0, ফোকাস কত দেখে নিই, ফোকাসটা কত? হ্যাঁ, এই যে এটা ওয়াই অ্যাক্সিস 0,a, তাহলে অ্যাক্সিস কত হচ্ছে? এ এক্স আই এস। অ্যাক্সিসটা হবে ওয়াই অ্যাক্সিস হবে, এর ওয়াই অ্যাক্সিস। ওকে, আর ডাইরেক্ট্রিক্স কী হবে? ডিএক্সটা ওয়াই ইকুয়াল টু মাইনাসে, এখানে দেখো প্লাসে, তো এদিকে মাইনাসে হবে। আর এলআর ইকুয়াল টু কত পাবো আমি? এলআর ইকুয়াল টু 4a। কী করে পেলাম? ওয়াইটা বাদ দিলাম, যা থাকবে সেটাই 4a। এবার আমরা ম্যাথে চলে আসি। ম্যাথে বলেছে প্রথম 6টা কোশ্চেন, 1 থেকে 6 প্যারাবোলার। 1 নাম্বার ফোকাস বের করো, সেকেন্ড হচ্ছে অ্যাক্সিস বের করতে হবে, তারপরে ডাইরেক্ট্রিক্সের ইকুয়েশন, আর হচ্ছে লেটাস রেক্টাম, ইয়াদ রাখো। নেক্সট কোশ্চেনে চলি, ফটাফট লিখবো। আমরা এখানেও মার্কিং করতে পারি, এখানেও লিখতে পারি। ডাইরেক্ট এটা ভার্টেক্স আছে, এটা একটু ফরমেশন করে নিই। ওয়াই ইকুয়াল টু প্রথমে 4x হয়, 4 ইন্টু 3x হয়েছে, আমরা এইভাবে লিখলাম। এ ইকুয়াল টু 3 পেয়ে গেছি, তাহলে এটা 3,0। ফোকাস পেয়ে গেছি আমরা, লিখে দেয় ভার্টেক্স, এটা হচ্ছে ভি, লিখে রাখি ভার্টেক্স 0,0। আর হচ্ছে ফোকাসটা কি পেলাম আমি? 3,0 পেয়েছি ফোকাস, ভার্টেক্স পেয়েছি, ফোকাস পেয়ে গেছি। অ্যাক্সিস লিখি এ এক্স আই এস। অ্যাক্সিস কোন অ্যাক্সিসে আছে? ফোকাসটা আছে কিন্তু এক্স অ্যাক্সিসের ওপরে আছে, তাহলে এটা এক্স অ্যাক্সিস লিখবো। ফোকাস যে অ্যাক্সিসে থাকবে সেটাই অ্যাক্সিস হবে। ডাইরেক্ট্রিক্সের ফর্মুলা কী হবে? এর ভ্যালু যদি ফোকাসে প্লাস হয়, ডাইরেক্ট্রিক্সে এক্স ইকুয়াল টু -3 হয়ে যাবে। এলআর এর লেন্থ কত? এলআর লেন্থ, এই এক্সটাকে বাদ দিলে কি থাকে? 12 থাকে, এই 12টা চলে আসবে 12। ইউনিট লিখতে পারো, নাও পারো। নেক্সট ম্যাথ নাম্বার 2, তাড়াতাড়ি করবো আমরা। দেখো এটা ওয়াইয়ের দিকে মুখ খুলেছে না, প্লাস ওয়াই, এর সামনে একটা প্লাস আছে, প্লাস ওয়াইয়ের দিকে। তার মানে এটা আমরা ভেঙে আগে করে নিই। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ব্র্যাকেটে 6/4, 6/4 কাটলে কত হয়? 3/2 ওয়াই। এইভাবে করবে, দেখো এটা কাটলে 2 3 যা 6 ওয়াই এসে গেছে, তাহলে এ ইকুয়াল টু আমরা পেলাম 3/2। তাহলে ফোকাস কত পাবো আমরা? এখানে 0,3/2 পেয়ে গেছি। এটা ভার্টেক্স ভি পেয়ে গেছি, এইটা আমাদের ডাইরেক্ট্রিক্স পাবো। লিখে যাই ফোকাস, ফোকাস হচ্ছে 0,3/2। আর কত পাবো আমরা? অ্যাক্সিস এ এক্স আই এস। অ্যাক্সিসটা পেয়ে গেছি, ফোকাসটা কোন অ্যাক্সিসে? ওয়াই অ্যাক্সিস না? ওয়াই অ্যাক্সিস তো, এই যে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে ফোকাস কত হচ্ছে?
ওয়াই ইকুয়াল টু -3/2 হচ্ছে। আর ডাইরেক্ট্রিক্স কত হচ্ছে? ডাইরেক্ট্রিক্স হচ্ছে, এটাই তো ডাইরেক্ট্রিক্স, ওয়াই কেন লিখলাম এটা, এটা কেটে ডাইরেক্ট্রিক্স করে দিই, অ্যাক্সিসটা পরে দিচ্ছি আমি। তাহলে এটা ডাইরেক্ট্রিক্স হয়ে গেছে, ডাইরেক্ট্রিক্স দিলাম আমি, ওয়াই ইকুয়াল টু, আর অ্যাক্সিস কোনটা হয়েছে আমরা, অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস হয়েছে, ওয়াই অ্যাক্সিস। ওকে, আর এলআর কত হচ্ছে? এলআরটা দেখো এখানটায় ওয়াইটা বাদ দিলে কত থাকে? 6 থাকে না, এই 6টাকে লিখবি ইকুয়াল টু 6 ইউনিট। নেক্সট ম্যাথে চলে আসি। দেখো এখানে আমি এদিকেই ঘুরালাম কি করে মাইনাস, দেখো এখানে এক্স অ্যাক্সিসে ওপেনিং বলেছে, ওপেনিং এক্স অ্যাক্সিস হবে, আর মাইনাস ডাইরেকশান এই জায়গায় মাইনাস আছে না, মাইনাস ডাইরেকশানে ওপেনিং করেছে। তাহলে ভার্টেক্স এই 0 0 থেকে গেছে, ফোকাস এখানে আসবে, করে নিই আমরা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 দেবো, এখানে -2x হবে। দেখো এখানে এ ইকুয়াল টু -2 পেয়েছি। তাহলে ফোকাসটা লিখে দেই, -2, 0 কোন অ্যাক্সিস? এটা এক্স অ্যাক্সিস, এই এক্স আই এস অ্যাক্সিস ইকুয়াল টু এক্স অ্যাক্সিস। আমরা এক্স অ্যাক্সিস পেয়ে গেছি, ওয়াই লিখে দেই আমরা, ওয়াই না ডিএক্স, ডিএক্স কত হবে? এক্স ইকুয়াল টু 2 আসবে। দেখো এটা এর ভ্যালু, ফোকাসটা যদি -2-তে থাকে তাহলে ডাইরেক্ট্রিক্স +2-তে চলে যাবে, জাস্ট সাইন উল্টো করে দেবে এটা, ঠিক আছে? দুটো ইকুয়াল টু না, এলআর এর কত হবে? এলআর আমরা এই এক্সটা বাদ দেবো, মাইনাসটা বাদ দেবো, ইউনিট ইকুয়াল টু 8 ইউনিট, ইউএনআইটি 8 ইউনিট চলে আসবে। চলে এসো এখানটায়, এখানে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু দেবো আছে, আমরা আবার স্ট্যান্ডার্ড ফর্মে চেঞ্জ করে নিই, 4 দিলাম, -4y এসে যাচ্ছে। তাহলে কত হচ্ছে এটা, এখানে এর ভ্যালু কত পেলাম? -4 পেলাম। তার মানে এখানে দেখো সেম ওয়াই অ্যাক্সিস খুলেছে মাইনাস ডাইরেকশানে, তাহলে 0, -4, আগে 0 আসবে ওয়াই অ্যাক্সিসে, ফোকাস দেখি 0, -4 হচ্ছে অ্যাক্সিস কোনটা এসছে? ওয়াই অ্যাক্সিস এসে গেছে, এ এক্স আই এস ওয়াই অ্যাক্সিস। ডাইরেক্ট্রিক্স কোনটা আসছে? ডাইরেক্ট্রিক্স হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 4। আর হচ্ছে তোমার এলআর, এলআর কিন্তু এইটাই লম্বাটা প্রথমে দেখিয়ে দিয়েছে, এইটা কিন্তু এলআর। এলআর কোনটা হচ্ছে? এই ওয়াই চেপে ধরবে আর মাইনাসটা চেপে ধরে 16 বেঁচে আছে, এলআর ইকুয়াল টু হবে লেন্থ অফ লেটাস রেক্টাম 16 ইউনিট। যেহেতু আমরা ইউনিট লিখছি আমরা, সেই জন্য এটা মাইনাস সাইনটা দেব না। নেক্সট মালা চলো, নেক্সট হচ্ছে এটা দেখো একটু ক্রিটিক্যাল দিয়েছে, একই ম্যাথ বারবার চেক হচ্ছে। এটা 10/4 হবে ডেফিনেটলি, কাটাকুটি করলে হবে 5/2 এর মধ্যে, এক্স হবে এ ইকুয়াল টু 5/2। আর আমি লিখছি না, এখানেই করে দিচ্ছি, দেখো এখানে 5/2 0, ফোকাস হয়ে যাচ্ছে কত? 5/2, 0, অ্যাক্সিস হয়ে যাচ্ছে এক্স অ্যাক্সিস হয়েছে, ডাইরেক্ট্রিক্স হবে এক্স ইকুয়াল টু -5/2 হবে। আর এলআর কত হবে? এই 10টা হবে এলআর 10, বোঝা গেছে? নেক্সট ম্যাথে আসি, ইজি হয়ে যাচ্ছে এখন, এতটা করে নিজে করতে পারবে, ভাঙাটাই হচ্ছে মেন জিনিস। কি করে ভাঙবো? এটা হবে 4 × -9/4 ওয়াই, তাহলে এর ভ্যালু কত হবে? -9/4। দেখো এটা ওয়াই অ্যাক্সিস ওপেন করেছি আর মাইনাস ডাইরেকশানে দিয়েছি, তাহলে এটা কবে? 0, -9/4। কী জিনিস লিখলাম? এটা ফোকাস দিলাম, এখানেই লিখে দিলাম। তাহলে ডাইরেক্ট্রিক্স কত হবে? ওয়াই ইকুয়াল টু 9/4 হয়ে যাবে, এটা মাইনাস এসছে তো এটা প্লাস, ভার্টেক্স তো 0 0 হয়েছে, আর কি অ্যাক্সিস তো ওয়াই অ্যাক্সিস হয়ে গেছে, এটা ওয়াই অ্যাক্সিস হয়ে গেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে এলআর, এখান থেকে যাবে এলআর, এটা এলআর কত হবে? এলআর ইকুয়াল টু মাইনাস দাবিয়ে রাখো, আর মাইনাসটা ভাগিয়ে দাও আর ওয়াইটা ভাগিয়ে দাও, 9 বেঁচে আছে, 9 ইউনিট হয়ে গেল আমাদের। পরেরটা হচ্ছে বলছে 7 থেকে 12 পর্যন্ত যে কোশ্চেন, লাস্টের পার্টটা হচ্ছে আমাদের ইকুয়েশন ফর্ম করো, কিছু কন্ডিশন দেওয়া থাকবে, দেখে নেই কি কন্ডিশন, এর ভ্যালু বের করো, ম্যাথ হয়ে যাবে। দেখো ফোকাস দেওয়া আছে, ডাইরেক্ট্রিক্স দেওয়া আছে। ফোকাস যদি 6, 0 হয়, এখানে 6, 0 দেবো আমি, তাহলে আমাদের যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এটা এক্স অ্যাক্সিসের ওপরে হচ্ছে, আর যেটা ডাইরেক্ট্রিক্স পিছনে এক্স অ্যাক্সিসের ওপরে এদিকে আসছে, এক্সট্রা পজিটিভ, ফোকাস যেদিকে যাবে সেদিকে মুখ খুলবে, তাই এরম ধরনের এসছে ডাইরেক্ট্রিক্স। এটা হচ্ছে এর ভ্যালু কত পেলাম আমি? 6 পেয়ে গেছি। আর এক্স অ্যাক্সিসের ওপরের ইকুয়েশান হচ্ছে 4x ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, ভ্যালু বসাও 4 × 6x, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 24x। ম্যাথ ইজি আছে, খুব ফটাফট হয়ে যাবে। দেখো এখানে এটা ওয়াই অ্যাক্সিস দেখাই যাচ্ছে, এটা ওয়াই অ্যাক্সিস মাইনাস ডাইরেকশানে, ওয়াই অ্যাক্সিস মাইনাস ডাইরেকশানে 0, -3,
ওয়াই অ্যাক্সিসের ফর্মুলা কি, আর এখানে এর ভ্যালু কিন্তু আমি পেয়ে গেছি -3, আর এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 এ ওয়াই, ডাইরেক্ট লিখি -3 এখানে বসাও, -12 ওয়াই এসে গেছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু। নর্মালি এগুলো শর্ট কোশ্চেনে ঢোকে। দেখো এখানে ভার্টেক্স 0 0 দেওয়া আছে আর ফোকাস দেওয়া আছে 3,0। তাহলে এখানে দেখেই পাচ্ছে এ ইকুয়াল টু 3, কারণ এক্স অ্যাক্সিস পেয়ে গেছি আমরা। এক্স অ্যাক্সিসের ফর্মুলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। তাহলে এখানে এর ভ্যালু 3 হলে 3 4 যা 12x হয়ে যাচ্ছে। নেক্সট ম্যাথ চলে আসি। দেখো এখানেও তাই, এটা ফোকাস -2 0, তাহলে -2, 0, তাহলে অ্যাক্সিস পেয়ে গেছি এক্স অ্যাক্সিস, ভার্টেক্সটা 0 0, এর ভ্যালু পেয়ে গেছি -2, আর এক্স অ্যাক্সিসের ওপরের ফর্মুলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর ভ্যালু -2 বসালে -8x পেয়ে গেলাম। নেক্সট ম্যাথ দুটো আছে, আর এটাও একটুখানি ম্যাথটা একটুখানি ক্রিটিক্যাল করেছে। ক্রিটিক্যাল কিছুই নেই, একটা ভার্টেক্স 0 0 দিয়েছে আর এখানে এক্স অ্যাক্সিস বলেছি, কিন্তু তাইতে কিন্তু আমি এক্স অ্যাক্সিস দিকে মুখ খুলে করেছি। মাইনাস ডাইরেকশন কি প্লাস ডাইরেকশন দেখার দরকার নেই। ফর্মুলা হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর ভ্যালু বের করলে হবে। আর এটা দেওয়া আছে 2,3। তাহলে 2,3টা প্যারাবোলার ওপরে আছে, তাহলে 2 এর এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু আমরা 3 বসাবো। এটা 3 স্কোয়ার হবে ইকুয়াল টু 4 এর সঙ্গে এটা 2 হয়ে গেল। তাহলে 9 ইকুয়াল টু 8 এ হচ্ছে এ ইকুয়াল টু 9/8 হচ্ছে। তাহলে এখানেই করে দেই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a, এর ভ্যালু বসাবো। এ কেন লিখলাম, এর ভ্যালুটা 9/8 বসাবো। এর ভ্যালু আমাদের 9/8, 9/8x, কাটো এটা 2 হয়ে গেল, এটা 2, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 9x, 9x, এটা x বোঝা যাচ্ছে। নেক্সট ম্যাথ চলে আসি, লাস্ট ম্যাথ খতম হয়ে যাবে। ভার্টেক্স দেওয়া আছে আর দেওয়া আছে পাসিং থ্রু, আর এটা ওয়াই অ্যাক্সিসে ওপেনিং। ওয়াই অ্যাক্সিসের ম্যাথ 5,2, এই অ্যাক্সিস দেখে করব, আর অ্যাক্সিস দেখে আমি ফর্মুলা বসাবো এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, ওয়াই অ্যাক্সিসের ওপেনিং করে দিয়েছি। আর অ্যাট কোনসা পয়েন্ট 5,2 ভ্যালু বসাই, এক্স এর ভ্যালু কত 5 স্কোয়ার ইকুয়াল টু 4a, ওয়াইয়ের ভ্যালু কত, এই ওয়াইয়ের ভ্যালুটা 2 বসালাম, তাহলে 8, 25 ইকুয়াল টু 8 এ ইকুয়াল টু কত হচ্ছে এখানে, এ ইকুয়াল টু 25/8 ভ্যালু বসাই, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ব্র্যাকেটে 25/8 ওয়াই, কাটো 2, তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু 25 ওয়াই হয়ে গেল। নেক্সটটা থাকবে আমাদের ইলিপসের ওপরে আমরা প্রথমে ডেরিভেশন করাবো আর তারপরে এটা করব। প্যারাবোলার ডেরিভেশনটা কিন্তু খুব ছোটো ম্যাথ, 3 মিনিটের ভিডিও, একটু দেখে নেবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, একটা সুন্দর কমেন্টস দিয়ে দেবে, ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবে। ওকে।